এই জায়গাটা হলো ৫ মন্দির তলা সম্ভবত, কারণ এখানে ৫খানা মন্দির আছে, তো এই জন্যই হয়তো নাম ৫ মন্দির তলা। এখানটায় দুর্গা দালানে দুর্গা প্রতিমাটা অসাধারণ সুন্দর দেখতে, আর প্রচণ্ড ভিড় ছিল, দেখে বুঝতেই পারছো এতটা ভিড় ছিল, ঠিকভাবে ভিডিও করা যাচ্ছিল না। আর সেই সময় পুজোও হচ্ছিল, চারিদিকে কাসর ঘণ্টা, তারপর মাইকের আওয়াজে না মানে একটা অন্যরকম পরিবেশ হয়েছিল বলে এখানে আর তোমাদের সাউন্ডগুলো শোনাতে পারিনি, আর ভয়েস ওভারের মাধ্যমেই শোনাচ্ছিলাম। আমি শুধু ভাবছিলাম যে ঠাকুরটাকে কি আদৌ ঠিকঠাক করে দেখাতে পারবো সবাইকে, কারণ এতটা ভিড় হয়েছে যে আমি সামনের দিকে এগোতেই পাচ্ছি না। তাই যেটুখানি পেরেছি সেটুখানি আমার ভিডিওর মাধ্যমে তোমাদের সঙ্গে শেয়ার করেছি। আমি তাও দূর থেকে, অনেকটা দূর থেকে আমি জুম করবার চেষ্টা করছিলাম, জুম করে দেখানোর চেষ্টা করেছি, জানি না আদৌ দেখাতে পেরেছি কি না। এইটা হলো ভাটপাড়ার বারোয়ারি মাঠ, এখানে মেলা বসে, প্রচুর লোকের সমাগম হয়। এই জায়গাটা না খুব সুন্দর লাগে দুর্গা পুজোর সময়। আর একটা গল্প বলি, এবারে প্যান্ডেলটা তো অসাধারণ সুন্দর করেছে। আজ থেকে ঠিক 10 বছর আগে আমার যখন বিয়ে হয়নি, আমি প্রথম ভাটপাড়াতে ঠাকুর দেখতে গেছিলাম, আর একটাই ঠাকুর দেখেছিলাম, সেটা হলো এই বারোয়ারি মাঠে। তো সেই সময়টা অন্যরকম থিম করেছিল, আমার ফেসবুকে সেই সমস্ত ছবি ছাড়া আছে। আমি যে বছর ঠাকুর দেখতে গিয়েছি এইখানে, ঠিক তার পরের বছরই আমার বিয়ে ঠিয়ে ঠিক হয়ে গেছে। পরের বছর সেম জায়গায় আমি আর চিকুর বাবা বিয়ের পরে ঠাকুর দেখতে গেছি। তো আমি এখানটা গেলেই ওর বাবাকে বলি, আমি যে কী করতে দুর্গা ঠাকুর দেখতে এখানে এসেছিলাম, মা দুর্গা একদম আমাকে এখানের পার্মানেন্ট সদস্য করে নিয়েছে। তো এটা একটা মজার বিষয়, আমার গেলেই মনে পড়ে, তাই ভাবলাম ভিডিওর মাধ্যমে তোমাদের সঙ্গে একটু শেয়ার করি। আর এখানকার ঠাকুরের মুখটা এত সুন্দর দেখতে হয়েছে যে বলার মতো না, আমি ঠিকঠাকভাবে তুলতে পারছিলাম না, আমার হাত কাঁপছিল। তার একটাই কারণ, প্রচণ্ড জায়গাটা ভিড় ছিল, সামনে ওইভাবে এগোনো যাচ্ছিল না, আর ওরা বেশিক্ষণ দাঁড়াতে দিচ্ছিল না। প্যান্ডেল ফাঁকা ফাঁকা, সেরকম যে দড়ি ধরে লাইন পড়েছে এরকমটা নয়, তবে ওরা বেশিক্ষণ এখানটা থাকতে দিচ্ছে না। আর মানে কুলারটা চলছে, গো গো করে একটা শব্দ হচ্ছে, তো কেমন একটা লাগছিল। যাই হোক, তবুও তোমাদের সঙ্গে শেয়ার করব বলে আমি চেষ্টা করেছি দূর থেকে হলেও মায়ের মুখটা সুন্দরভাবে তুলে আনার। কেমন লাগছে আমার ভিডিওগুলো অবশ্যই শেয়ার করবে, অবশ্যই আমাকে জানাবে, ওটা ভুল করে বলে ফেললাম। আর আমি বড় বড় ভিডিওর মাধ্যমে ছাড়তে পারতাম, কিন্তু আমার মনে হলো আমি যদি ছোট ছোট ভিডিও করে ছাড়ি, সেটা লোকের দেখতে সুবিধাও হবে এবং আমারও ভালো লাগবে। আর দূর থেকে আমি প্যান্ডেলটার একটা ছবি নিলাম, প্যান্ডেলটা এত সুন্দর লাগছে, হলুদে আর খয়েরিতে কম্বিনেশান, পুরো মনে হচ্ছে রাজবাড়ির কোনো একটা দালানে আমরা ঠাকুর দেখতে এসেছি। আর এই প্যান্ডেলের পাশে এত বড় মাঠে প্রচুর মেলা বসতো। এই বছরই দেখলাম মেলার সংখ্যাটা খুব কম, কারণ খবরে তো বলছিল জল হবে, এই হবে, হ্যান হবে, ত্যান হবে, এই জন্য হয়তো একটু কমে যেতে পারে।